পৌরপিতার মানবিক উদ্যোগ ও পুলিশের সাহায্যে প্রাণে বাঁচল কিশোর। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য নিউ ব্যারাকপুরে। কাউন্সিলরের মানবিক উদ্যোগ ও পুলিশের সঙ্গতে প্রাণে বাঁচল কিশোর। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা। এদিন রাত 8:30 নাগাদ নিউ ব্যারাকপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে উঠতে গিয়ে 16 বছরের এক কিশোর পা পিছলে পড়ে যায়। দুর্ঘটনায় তার দুটো পায়ের গোড়ালির কাছ থেকে নিচের অংশটুকু কেটে ঝুলতে থাকে। প্রচুর রক্তক্ষরণে দুর্ঘটনার আকস্মিকতায় অসহায় কিশোরটি পথ চলতি মানুষকে শুধু ডাকতে থাকে সাহায্যের জন্য। পথ চলতি মানুষ ভিড় জমাতে থাকে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। ঘটনাস্থলের অদূরেই ছিলেন পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ঘোষ। ঘটনার খবর পেয়ে চটজলদি পৌঁছে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন থানার বড়বাবুকে। যদিও ঘটনাস্থল রেল পুলিশের সীমানাভুক্ত, কিন্তু গুরুতরভাবে আহত ছেলেটির প্রাণ সংশয়ের কথা মনে করে কর্তব্যরত অফিসার ও ফোর্সকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব কিশোরটিকে কোনো ভালো হাসপাতালে চিকিৎসার জন্য সুবন্দোবস্ত করবার। প্রাণের চেয়ে নিয়ম কানুন বড় নয়। এখানে তো অবধি মনে হচ্ছে গেছিল, জানো তো রেলে কাটা একটু উপর থেকেই দেবে, এরকম জায়গা থেকে মনে হচ্ছে আমি জানি না, এরকম জায়গা থেকেই গেছে, কিন্তু কাটাটা একটু ছোট বড় আছে। একটা ছোট বড় আছে, ছোট বড়। এবার কোন ভাবে সাইড দিয়ে তোমাকে পায়ে দিয়ে এখন তো ওকে আগে ভালো করতে হবে, তারপরে ওটাও দিয়ে দেবে। তুমি দেখবে একটু কষ্ট হলে বুঝে যাবে ও চলাচল। বলছে যে খুব স্ট্রং, হার্টফুল, শক্ত, ছেলে বলে বেঁচে রয়েছে। খালি পাটাকে দেখছে কাঁপছে, আমাকে বলছে মা আমি হাঁটতে পারবো তো। আমার বাড়ি দত্তপুকুরে আর উনি থাকেন নিউ ব্যারাকপুরে। এখানে কি হয়েছে না হয়েছে স্যার আমি কিছু দেখিনি, কিন্তু আজ আমার ছেলেকে যদি ফেরত দিয়ে থাকে তাহলে আমি ওই মানুষটিকে কি বলবো আমি জানি না, যে আমার মুখে কোনো ভাষা নেই। কিন্তু যে উনি যে আমার জন্য এটা করেছে, এটাই হলো সব থেকে বড় জিনিস। আজকে উনি আমাকে ডেকেছেন, ওনার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করেছেন এবং আমার ছেলে হসপিটালে ভর্তি, তার জন্য এতটা হেল্প উনি করেছেন। এবং উনি বলেছেন যদি অন্য সময় আবার দরকার পড়ে ওনাকে জানাতে, আর উনি আমাকে আরও সাহায্য করবেন। যে আমি গরিব, খুব গরিব মানুষ, আমার ওই মেয়ে আর আমার ছেলে হসপিটালে ভর্তি রয়েছে, জানি না কি হবে। হয় আমি বলি আপনারা সবাই বলুন যাতে আমার ছেলে আমার কাছে ফেরত আসুক, সবাই ভগবানের কাছে প্রে করুন যাতে আমার বাচ্চাটা আমার কাছে ফেরত আসুক। কিন্তু উনি যে ওনার মতন মানুষ হয় না, ব্যাস আমার কাছে আর কোনো কথা না। উনি একটা ভগবানের মতন আমার কাছে এসে আমার বাচ্চাকে আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে। আর আমি তো মা, আমার তো বাদ দিলাম, আমার থেকে আমার মেয়ে ওনার বেশি গুণগান করছে যে আমার একমাত্র ভাই যে আমাকে ফেরত দিয়েছে আমার ভাইকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।